আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকা। সুপ্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক, ছাত্রছাত্রী, দর্শক ভাই বোনেরা, আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করতে চলেছি অবজারভেশন ইন হোমিওপ্যাথি। আমরা হোমিওপ্যাথিতে প্রেসক্রিপশন করে যাই। একটা মেডিসিন দেওয়ার পরে মেডিসিনটা যখন শরীরে কাজ করে, ভাইটাল ফোর্সের সাথে যখন কাজ করতে থাকে, অর্থাৎ অ্যান্টি ভাইটাল ফোর্স, ডিজিজ ফোর্সের বিরুদ্ধে যখন কাজ করে, তখন পরবর্তীতে আমরা কি করব, এগুলোর উপরে ডাক্তার কেন্ট স্যার উনি 12টি অবজারভেশন দিয়েছেন। এই 12টি অবজারভেশন আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো অবজারভেশনগুলো জানতে হলে আপনাকে প্রথমত প্রেসক্রিপশন জানতে হয়। প্রেসক্রিপশন এবং অবজারভেশন আমার এই ভিডিওতে আছে, আপনারা অনুগ্রহ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রেসক্রিপশন এবং সেকেন্ড প্রেসক্রিপশন এবং অবজারভেশন সম্বন্ধে ক্লিয়ার ধারণা পাবেন ইনশাআল্লাহ। তো চলুন, হোয়াট ইজ অবজারভেশন? অবজারভেশনটা কি? টেকিং কেয়ার অফ পেশেন্টস উইথ এইমিং টু আন্ডারস্ট্যান্ড প্রগনোসিস, অ্যাকশন অফ মেডিসিন, কন্ডিশন অফ ডিজিজ, administration of next medicine and doses may consider as observation। অর্থাৎ টেকিং কেয়ার অফ এ পেশেন্ট, একজন রোগীর যত্ন নিতে গিয়ে আমরা যখন লক্ষ্য স্থির করি যে তার অবস্থার কিভাবে উন্নতি হয়েছে, অবনতি হয়েছে, এবং যে মেডিসিন প্রয়োগ করেছি এই মেডিসিনের অ্যাকশনটা কি হয়েছে, রোগের অবস্থা কি আছে, এবং পরবর্তীতে আমরা কি মেডিসিন দেব এবং ডোজটা কতটুকু হবে, এগুলোকেই আসলে অবজারভেশন বলে আমরা অভিহিত করতে পারি প্র্যাকটিক্যাল অর্থে। অর্থাৎ হলো রোগীর স্বাস্থ্যের উন্নতির জন্য আমরা রোগের অবস্থা, মেডিসিনের অবস্থা, ডিজিজের অবস্থা এবং কোন মেডিসিন পরে ব্যবহার করব, ডোজ কীরকম হবে ইত্যাদি ইত্যাদি চিন্তা চেতনা করতে গিয়ে আমরা যা করি সেটি হলো অবজারভেশন। প্রেসক্রিপশন ইন হোমিওপ্যাথি, অর্থাৎ আপনি যদি অবজারভেশন বুঝতে চান তাহলে আপনাকে প্রেসক্রিপশন সম্বন্ধে আগে ধারণা থাকতে হবে। সুতরাং যেহেতু আমরা প্রেসক্রিপশন সম্বন্ধে আমরা একটু আলোচনা করেই আবার আমরা অবজারভেশনে চলে যাব। প্রেসক্রিপশন ইন হোমিওপ্যাথি, হোমিওপ্যাথিতে প্রেসক্রিপশন দুই প্রকার, একটা হলো ফার্স্ট প্রেসক্রিপশন অ্যান্ড সেকেন্ড প্রেসক্রিপশন। ফার্স্ট প্রেসক্রিপশন কি? আফটার কামিং টু আ ডক্টর, patient have been advised to take a medicine as per totality of symptom according to the law of similia may be considered as first prescription in homeopathy। অর্থাৎ একজন চিকিৎসকের কাছে যখন একজন রোগী আসেন এবং উনি তার টোটালিটি অফ সিমটম কনসিডার করে যখন ল অফ সিমিলিয়া অর্থাৎ সিমিলার সাদৃশ্য একটা মেডিসিন প্রয়োগ করেন এবং এই মেডিসিন যখন তার শরীরে অ্যাগ্রাভেশন অথবা অ্যামিলিওরেশন অর্থাৎ ক্রিয়া শুরু করে, তখন এটাকে আমরা ফার্স্ট প্রেসক্রিপশন বলে থাকি। আমি আবার বলছি, সেটা হলো যখন কোনো রোগী একজন চিকিৎসকের কাছে আসে এবং তার টোটালিটি সিমটম নিয়ে যখন চিকিৎসক একটি মেডিসিন প্রয়োগ করে এবং এই মেডিসিনটা যখন তার শরীরে প্রতিক্রিয়া শুরু করে, এই শুরু করাটাই হলো ফার্স্ট প্রেসক্রিপশন। চলুন, সেকেন্ড প্রেসক্রিপশন কাকে বলে? Second prescription may consider as following up a patient and setting up next prescription basis on the action of previous medicine's action। অর্থাৎ হলো সেকেন্ড প্রেসক্রিপশন হলো যে ফার্স্ট প্রেসক্রিপশনের যে মেডিসিন আমরা অ্যাপ্লাই করেছি সেই মেডিসিনের পরবর্তীতে ওই মেডিসিনের অবস্থা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তীতে কী মেডিসিন দেব, সেটি হলো সেকেন্ড প্রেসক্রিপশন। সেকেন্ড প্রেসক্রিপশনে সাধারণত আমরা কী কী প্রেসক্রিপশন করে থাকি সেটা হলো নেক্সট পটেন্সি অফ সেম মেডিসিন। যখন আমরা দেখি যে রোগী আরোগ্যের দিকে যাচ্ছে এবং এক জায়গায় থেমে আসছে, তখন আমরা পরবর্তী পটেন্সি দিই। যেমন 2 পাওয়ার দিলেন, তারপরে 3 পাওয়ার দিলেন, 4 পাওয়ার দিলেন, অথবা 30 দিলেন, তারপরে 200 দিলেন, অথবা অনেক। অ্যান্টিডোট অফ প্রিভিয়াস মেডিসিন, আমরা যদি ভুল করে ফেলি সেক্ষেত্রে এই অবজারভেশনগুলো দেওয়া আছে, আমরা আলোচনা করব। তখন আমরা প্রিভিয়াস মেডিসিনের অ্যান্টিডোট ব্যবহার করি, অর্থাৎ ভুল করে ফেলেছেন তখন আমরা কি অ্যান্টিডোট দিই। প্লাসিবো, অনেক সময় দেখা গেল যে কিছু মেডিসিন আছে যেগুলো লং টাইম কাজ করে। এখন যেহেতু আপনার প্রতিক্রিয়া শুরু হয়েছে,
তো এখন আপনি কি অপেক্ষা করবেন, তখন রোগীকে কি আমরা প্লাসিবো দেব, ডায়েট, এবং কখনো কখনো আমরা প্লাসিবো না দিয়ে খাবারের প্রতি সচেতন বা যত্নশীল হতে বলি। এটাও কিন্তু সেকেন্ড প্রেসক্রিপশনের অন্তর্ভুক্ত। সো বন্ধুরা, তো আপনারা শিখতে পারলেন যে ফার্স্ট প্রেসক্রিপশন হলো যখন আমরা একটা রোগীকে প্রথম একটা মেডিসিন অ্যাডভাইস করি এবং সেটা গ্রহণ করার পরে যখন প্রতিক্রিয়া শুরু হয়, দিস ইজ ফার্স্ট প্রেসক্রিপশন। আর সেকেন্ড প্রেসক্রিপশন হলো ফার্স্ট প্রেসক্রিপশনে যে মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছে সেই মেডিসিনের উপরে বেসিস করে আমরা যখন নতুন কোনো মেডিসিন, নতুন কোনো পন্থা, নতুন কোনো পথ্য, নতুন কোনো অ্যাডভাইস দিই, সেটি হলো সেকেন্ড প্রেসক্রিপশন। চলুন আমরা অবজারভেশনে ফিরে যাই। অ্যাকচুয়ালি অবজারভেশন কাম টু দ্য পয়েন্ট অফ সেকেন্ড প্রেসক্রিপশন। মূলত অবজারভেশনটা হলো সেকেন্ড প্রেসক্রিপশনেরই একটা অংশ। সো গো টু give a second prescription, we must observe the previous medicinal action on the patient body and mind. তাহলে অর্থাৎ ফার্স্ট প্রেসক্রিপশনে যখন আমরা রোগীর শরীরে কোনো মেডিসিন কাজ করতে শুরু করে তখন এটাকে অবজার্ভ করে, সেটাই হলো অবজারভেশন, এবং অবজারভেশনের অ্যাকশন যেটা নেই সেটাই হলো সেকেন্ড প্রেসক্রিপশন। চলো, সাধারণত সুপ্রিয় বন্ধুরা, আমরা এখানে একটা ট্রিক্স গ্রহণ করেছি, সেটা হলো সাধারণত ম্যাক্সিমাম আলোচকরাই কেন্টের 12 অবজারভেশন প্রথম থেকে শুরু করেন, যার কারণে লাস্টের অবজারভেশনগুলো প্রায় বাদই পড়ে যায়। তো আমরা নিচ থেকে শুরু করেছি, অর্থাৎ 12 নম্বর অবজারভেশন থেকে শুরু করব, আস্তে আস্তে ফার্স্ট নম্বর অবজারভেশন পর্যন্ত যাব। এভাবে করে আমাদের 12টা ভিডিও হবে, 12টা না 3টা ভিডিও করব, 4টা করে অবজারভেশন দেবো। আজকে একটা অবজারভেশন আর বাকিগুলো 4টা করে অবজারভেশন দেবো। অবজারভেশন 12, সিমটমস টেক দ্য রং ডিরেকশন। সিমটমস টেক দ্য রং ডিরেকশন, অর্থাৎ হ্যারিংয়ের ল অফ কিওর অনুযায়ী যেভাবে কিওর হওয়ার কথা ছিল, কিন্তু আমার মেডিসিন প্রয়োগ করার পরে সেই কাজ হচ্ছে না, বরঞ্চ ভুল পথে নির্দেশিত হচ্ছে। তাহলে আমরা কী বুঝবো এর দ্বারা? দ্য মেডিসিন হ্যাজ বিন আ রং ওয়ান, মেডিসিনটা ভুল হয়েছে। যেমন কি, স্কিন ডিজিজ ডিসঅ্যাপিয়ার অ্যান্ড দ্য অ্যাজমা বিকাম ইনভলভড, অথবা রিংওয়ার্ম ভালো হয়ে যাওয়ার পরে, অর্থাৎ দাউদ ভালো হয়ে যাওয়ার পরে হার্ট সিমটম দেখা দিল। তাহলে কি, একটা সিমটম ভালো হয়, নতুন আবার একটা সিমটম দেখা দিল, রং ডিরেকশন হয়ে গেল। তখন আমরা মনে করব কি আমাদের ট্রিটমেন্ট ভুল হয়েছে। তাহলে আমরা কি করব? ডিউটি অফ দ্য ফিজিশিয়ান, আপনি একজন চিকিৎসক হিসাবে আপনার কর্তব্য কি? মেডিসিন মাস্ট বি অ্যান্টিডোটেড অ্যাট ওয়ান্স, আদারওয়াইজ স্ট্রাকচারাল চেঞ্জ উইল টেক প্লেস ইন দ্য নিউ সাইট। অর্থাৎ মেডিসিনটাকে অ্যান্টিডোট করতে হবে। যদি অ্যান্টিডোট না করি তাহলে আমাদেরকে টিস্যু চেঞ্জ, অর্থাৎ বডির ডিস্ট্রাকশন বা ধ্বংস শুরু হয়ে যাবে। তাহলে আমাদের করতে হবে কি? এ মোর সিমিলার রেমেডি ইজ টু বি ফাউন্ড আউট আফটার রিকেস্টেকিং অ্যান্ড অ্যাডমিনিস্টার। এই অবস্থায় যদি আমরা দেখি যে রোগীর একদিকে আরোগ্য হয়ে আবার নতুন আরেকদিকে নতুন সিমটম দেখা দিয়েছে, যেটা তার রোগীর আগে ছিল না, তখন আমরা এই রোগীর জন্য কি রিকেস্টেকিং, আবার নতুন করে কেস্টেকিং করে আমাদের সুবিধাজনক যেই মেডিসিনটা আমরা তুলনামূলকভাবে সিমিলার পাই সেই মেডিসিনটাকে আমাদেরকে প্রয়োগ করতে হবে, দেন আমরা আরও। তাহলে কি, তাহলে আমরা বুঝতে পারলাম যে 12 নম্বর অবজারভেশন হলো সিমটমস টেক দ্য রং ডিরেকশন, অর্থাৎ একটি রোগ ভালো হয়ে গিয়ে আবার নতুন আরেকটা রোগ ইনভলভ হওয়া। তাহলে আমরা মনে করব কি দ্য মেডিসিনটা ভুল হয়েছে, আমাদের কি করতে হবে? নতুন করে কেস্টেকিং করে বা নতুন মেডিসিন প্রয়োগ করতে হবে। সুপ্রিয় বন্ধুরা, আমাদের এই 12টি অবজারভেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমরা সিরিয়ালি ভিডিও দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম।